লেভেলে তার ঢুকতে হয়, অথচ একটা গার্মেন্টস কপি 20 থেকে 30,000 টাকা সে বেতন পায়। আমরা কোয়ালিটি এডুকেশনের কথা বলি, অথচ কোয়ালিটি এডুকেশনের জন্য পূর্ব শর্ত হলো কোয়ালিটি টিচার। আজকে মেধাবীদের এখানে আসার সুযোগ তৈরি করে দেওয়া হয়। মাননীয় শিক্ষামন্ত্রী সাহেব তিনি ছিলেন, আমাদেরকে বলতেন যে আমরা রবিবার করবে শিক্ষক হয়েছি। আল্লাহ পাক অল্প সময়ের ভিতরে তাকে দেখিয়ে দিয়েছে রবিবার করবে শিক্ষক না, তাই বড় রবিবার করবে এই পদে এসেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন তাদের দাতা পরিপূর্ণ দাতা আল্লাহ তাকে দান করুন। আমরা দেখেছি ছাত্রের কাছে, শুনেছি যে সেই দিন যখন একটা আন্দোলন ছিল, শিক্ষকদের ডেকে নিয়ে যেভাবে একাধিক হয়েছে, পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা পৃথিবীতে ঘটে নাই। শিক্ষক সমাজের সাথে আমরা বলি এডুকেশন ব্যাকরণ, সেই ব্যাকরণের শিক্ষক মেরুদণ্ড, সেই শিক্ষকদেরকে মেরুদণ্ড এই করে আপনারা ভালো কোয়ালিটি এডুকেশন চান, এটা পৃথিবীর বুকে কখনোই সম্ভব না। সমাবেশী আমি বেশি কথা বলবো না, যে বৈষম্যটা আমাদের ভিতরে আছে, আমরা বিভিন্ন রঙের মধ্যে এই বৈষম্যগুলি দূরীকরণের জন্য আমরা দেখেছি যে 6টা কমিশন গঠন করা হয়েছে। দুর্ভাগ্য হলো সত্যি যে শিক্ষাটা ফার্স্ট চয়েসে থাকার কথা ছিল, অথচ সেই শিক্ষা নিয়ে কোনো কমিশন এখনো গঠন করা আমরা জোর দাবি জানাচ্ছি। এবার স্মারকলিপির ভিতরে কথাটা আমাদের আছে। মাননীয় মহোদয়ের মাধ্যমে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করবো দ্রুত এই কমিশনটা গঠন করা হোক, আমাদের যে সমস্যাগুলো আইডেন্টিফাই করা হোক, চিহ্নিত করা হোক। বদলির কথা বলা হয়েছে, আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, একজন শিক্ষক আমার কয়েকদিন আগে জয়েন করেছেন, মাসখানেক আগে, তিনি শুধু যশোর থেকে আসছেন, 12,500 টাকা বেতনে তিনি এখান থেকে জয়েন করেছেন। আমি আমার নিজের অশ্রু নির্গত হয় যে একজন 12,500 টাকা একজন লোকের বাসা ভাড়া এবং খাওয়া তাতেই কষ্ট হয়, সংসার পরিচালনা কিভাবে করবে? তারপরে এখন যে বদলি ধোঁয়াশা দেওয়া হয়েছে মিউচুয়াল বদলি, এটা একান্ত সমান করে থাকে। আমার এখানে 2 জন সহকারী অধ্যাপক আছেন যাদের বাড়ি হইল একেবারে নর্থ বেঙ্গলে। এই সহকারী অধ্যাপকের পদ কিয়ামতের আগে খালি হবে, কি বলেন এটা সম্ভব? তাহলে উনি কি কিয়ামত পর্যন্ত এখানে থাকলে উনি বদলিতে যেতে পারবেন? বিনীত অনুরোধ করবো এই সমস্ত কিছু বাদ দিয়ে সার্বজনীন বদলি চালু করা হোক। আমার কাছে এক ম্যাডাম আছে, নেত্রকোনা বাড়ি, কি বলবো যে ওনার যত বিয়ের প্রস্তাব আছে সব বিয়ে ভেঙে যায়। বলা হয়েছে তুমি চাকরি ছেড়ে দিয়ে আসো, আর না হলে তোমার বিয়ে হবে। কি বলেন, কতটা অমরণ অবস্থায় আছে, বয়স 34 কোটির কাছাকাছি গেছে। বন্ধুরা আমার, এটা এই কি বলা যায় যে পাঠ্য কারিকুলাম, যে কারিকুলামটা দিয়ে আমাদের জাতি ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে, অধর্ম জাতিতে পরিণত করা হয়েছিল। খাতা কলম বিহীন লেখাপড়া, মূল্যায়ন, ক্লাসে কোনো লেখাপড়া নেই, বাড়িতে গিয়ে কোনো লেখাপড়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরিবেশ তৈরি করে দিয়েছে। আমরা আবার 2012 সালে সিলেবাসে কেন ফিরে যাব? সমস্ত পৃথিবীর জাতি অগ্রসর হয় আর আমরা একযোগ পিছলে যাচ্ছি, এটা অত্যন্ত লজ্জাস্কর। আপনাদের কারণে, যারা আপনারা নেতৃত্ব দিয়েছিলেন, আপনাদের কারণে এই জাতি একযোগ পিছিয়ে চলে গেল। শিক্ষা জানে আপনাদের কারিকুলাম আমরা বহু বিরোধিতা করেছি, বিশেষ করে আমাদের মাদ্রাসা এটিএসসিবি কে আমরা বিনীতভাবে অনুরোধ করেছিলাম যে এর আগে হাই স্কুল এবং মাদ্রাসার বইতে কিছু পরিবর্তন ছিল, ওইখানে টুপি ছাড়া থাকলে মাদ্রাসার বইতে একই কারিকুলাম টুপি দিয়ে তারপর সফল হতো, পর্দা দিয়ে তারপর মেয়েটার ছবি দেওয়া হইতো। আপনারা এটুকু করেন, তারা কি করলেন না, একই হাই স্কুল মাদ্রাসা কি করলেন, আমাদের তাতেও আপত্তি নাই, কিন্তু যে সিলেবাস করা হইলে সেইটা নিয়ে এত আলোচনা সমালোচনা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরি দেওয়া হলো, কি ছিল বিষয় সেইটা। যাই হোক, আমি বিনীত অনুরোধ করবো, আমরা কারিকুলাম এই সংশোধন চাই, নতুন কারিকুলাম চাই, আমরা আবার ফিরে যেতে চাই লেখাপড়ার দিকে। বন্ধুরা আমার, অনেক আমাকে সুযোগ করে দেওয়ার জন্য প্রত্যেককে আপনাকে ধন্যবাদ জানাই। আমার কথা যদি বলতে হয়েছে, আমি আবার সুন্দর চোখে দেখে আমি আমার প্রতিষ্ঠানে 48টা প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে, দায়িত্বশীল হিসাবে আমি আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে, আমার সুযোগ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।